তোমারটা একের মাল, তোমারটা একের মাল। আছে না এখানে কথা বলবে? আগে মাটি 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 দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার এই মোগলহাট গেট। মোগলহাটের এখানে গেট বলা হয় কারণ এখানে বিডার গেটের পাশেই হচ্ছে মোগলহাট গেট। এই মোগলহাটের গেটের মোড়ে হচ্ছে আপনার অবৈধ রেলের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে। আজকে সেই স্থাপনা উচ্ছেদ করার জন্য রেল কর্তৃপক্ষরা এখানে এসেছে। বুলডোজার নিয়ে সেগুলো বেকু দিয়ে ভাঙানো হচ্ছে এবং এখানকার অলরেডি এখানে যত অবৈধ ফলের দোকান, বিভিন্ন দোকান ছিল সেই দোকানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আর এটা বলা হয়তো যে প্রায়ত মামুন ভাইয়ের মার্কেট হিসেবে পরিচিত ছিল। এখানে বিভিন্ন দোকান ছিল, সেই দোকান থেকে এখন উচ্ছেদ করা হচ্ছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন। আর এখানে বলে রাখি যে এটা এই পাশটা হচ্ছে এটা পূর্বের 20 বছর আগের যে মোগলহাট যাইত ট্রেন, সেই ট্রেন যাওয়ার রাস্তা। এটা এই দুপাশে অবৈধভাবে অসংখ্য দোকান এখানে অবৈধভাবে গড়ে উঠেছে। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করেনি। আজকে এর আগেও বহুবার এসব উচ্ছেদ অভিযান চালায় রেলের কর্তৃপক্ষরা, তারপরেও এভাবেই দিনের পর দিন অবৈধভাবে গড়ে ওঠে, রেলের জায়গা দখল করে উঠেছিল। এছাড়া এই মার্কেটের পাশেই যে এই রেল লাইনের পাশে দুধারে অসংখ্য দোকান ছিল, সেই দোকানগুলো ফলের দোকান সহকারে বিভিন্ন পানের দোকান, চায়ের দোকান, খাবারের দোকান ছিল। সেই দোকানগুলো আজকে সরাসরি অভিযান চালিয়ে রেলের কর্তৃপক্ষরা তারা অভিযান চালিয়ে এই অবৈধ উচ্ছেদ তাদের জায়গা নিয়ে নেয়। এখানে অসংখ্য পুলিশ প্রশাসন সহ রেলের কর্মকর্তারা উপস্থিত আছে, সাধারণ জনগণ রয়েছে। দেখবে এই যে রেল লাইনটি দেখতেছেন, এই রেল বরাবর সরাসরি হচ্ছে মোগলহাটে যাওয়ার, এটা পূর্বে গিয়েছিল, এখন আপাতত মোগলহাট যায় না। তবে এর দুই ধারে যে আপনারা দেখতেছেন, এর দুই ধারে অসংখ্য দোকান ছিল, এখনও রয়েছে। ওই পাশে দোকানগুলো সম্ভবত ভাঙা হবে, সেগুলো উচ্ছেদ অভিযান চালানো হবে। ইতিমধ্যে অনেক দোকান এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই রেল লাইন এই পাশেই হচ্ছে এই বরাবর রেলওয়ে জংশন অর্থাৎ রেলওয়ে স্টেশন। এই রেল লাইন ধরেই চলে গিয়েছে স্টেশন, আর স্টেশনের পাশ দিয়ে আবার এই পাশ দিয়ে গড়ে উঠেছিল অসংখ্য অবৈধ স্থাপনা। আজকে সেটি সকাল থেকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেলের কর্তৃপক্ষ। হ্যাঁ, রেলের কর্তৃপক্ষ।
দর্শক আবারও জানিয়ে রাখি, আমি এখন অবস্থান করছি লালমনিরহাট জেলার যে মগলহাট গেট বলা হয়, হ্যাঁ, মগলহাটের গেটের পাশে রেল লাইনের দুই ধারের পাশে অসংখ্য দোকান ছিল। সেই রেলের অবৈধভাবে স্থাপনা ভেঙে দেওয়ার জন্য বা উদ্ধার করার জন্য রেলের কর্তৃপক্ষ এই সকালের পর থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং পাশে যে মার্কেট ছিল সেই মার্কেট ছিল, এই মার্কেটটিও ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে। এই রেলের যে বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছে, এখানকার যে ভূমি অফিসাররা, সহকারী অফিসার আছে তার নেতৃত্বে এবং ডিআরএম যিনি বিভাগীয় ডিআরএম আছেন তার নেতৃত্বে আর কি আরএনবি এবং সদর থানা পুলিশ সহকারে এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। আর কিছুক্ষণ বন্ধ ছিল, তাদেরকে সরে যাওয়ার জন্য 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। এই 10 মিনিট সময়ের মধ্যে আবার পুনরায় সেই ভাঙাভাঙি কার্যক্রম চলছে, অর্থাৎ অবৈধ উচ্ছেদ অভিযান চলছে। এগুলো সবই রেলের জায়গা। আমাদের লালমনিরহাট জেলাটি হচ্ছে রেল বেষ্টিত জেলা, যেহেতু এটা রেলের বিভাগীয় এলাকা, সেই কারণে অসংখ্য রেলের জায়গা রয়েছে। এই যেটি এখন বর্তমানে ভাঙানো হচ্ছে, সেটা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে, সেটি হচ্ছে অবৈধভাবে গড়ে ওঠা একটা মার্কেট ছিল। বলা হয় যে এটা রেল গেটের পাশে প্যারাডাইস এর হোটেলের মগলহাট গেটের পাশে যে মামুন মার্কেটে ছিল, এই মামুন মার্কেটের সেটা বর্তমান ভেঙে ফেলা হচ্ছে। এটা পূর্ব বলে রাখি, এটা পূর্ব আমাদের তৎকালীন 2007-8 সালের, অর্থাৎ জরুরি অবস্থার সময় কেয়ারটেকার গভর্নমেন্ট থাকার সময় এইটি এখানে আমাদের জেলা প্রেস ক্লাব হয়েছিল। সেই প্রেস ক্লাবটি এখন নেই, অবৈধভাবে সেটিও দখল হয়ে গিয়েছিল। এই প্রেস ক্লাবটি পুনরায় সেই প্রেস ক্লাবের জায়গাটি পুনরায় আবার রেলের কর্তৃপক্ষ সেই জায়গাটি ভেঙে ফেলানোর চেষ্টা করছে, জায়গাটিকে উদ্ধার করার চেষ্টা করছে। পাশাপাশি এখানকার যে দুজন কর্মকর্তারা আছে তারা বলছিল এবং জানাচ্ছিল যে এখানকার বারবার যে অবৈধভাবে গড়ে ওঠা দোকানদারকে বলা হচ্ছিল যে তারা বারবার নোটিশ দেওয়া হওয়া সত্ত্বেও তারা কর্ণপাত করেনি, যার ফলে আজকে সকালের পর থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখানে রয়েছে অনেক সাংবাদিক সহকারে সাধারণ জনগণ। এই জায়গাটিতে গড়ে উঠেছিল অসংখ্য ফলের দোকান সহকারে, বিভিন্ন মুদির দোকান, পানের দোকান সহকারে অনেক অসংখ্য দোকান ছিল। আবার সেগুলো এখন অবৈধভাবে গড়ে ওঠার কারণে সেটি রেল কর্তৃপক্ষ সেটি উচ্ছেদ চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মার্কেটটি প্রায় 15-16 বছর আগে এটা তৈরি হয়েছিল। সেটি আজ এখন রেলের নির্দেশনে সেটা উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।